কেউ যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, আমি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা এবং বান্দিগণের মধ্যে শামিল হতে চায়, সে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, তার ইত্তেবা করে, তাকে ফলো করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, ফাত্তাবিউনি, আপনি রাসূল ওই সমাজের মানুষগুলোকে বলে দেন, হে রাসূল, হে আমার উম্মতেরা, হে আমার অনুসারীরা, তোমরা আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, তোমরা আমাকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে ফলো করতে পারো, আল্লাহরে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ও পৃথিবীর মানুষ শুনে রেখো, যদি তোমরা আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র হতে চাও, তাহলে তোমরা আমি রাসূলের আদর্শে আদর্শিত হও, আমি রাসূলের আদর্শে নিজেকে অনুপ্রাণিত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির, যুবক যুবতীর তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসেন, তাহলে আমাদের পুরো পৃথিবীতে যত গুনাহ করে ফেলেছি, জন্ম থেকে শুরু করে যদি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকি, আর যদি আমরা যত গুনাহ করি, আল্লাহর ভালোবাসা যদি আমরা পাই, তবেই আমাদের গুনাহগুলোকে মোচন করে দেবেন কে? আল্লাহ। কারণ কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ এই কারণেই গুনাহ ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে পরম ক্ষমাশীল এবং অসীম দয়ালু। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে পরম ক্ষমাশীল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সুখ্যাতিময় প্রশংসা, যাবতীয় সেফতসানা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই এক ও অদ্বিতীয় রব্বুল ইজ্জাত রব্বুল আলামিনের জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যে নবী আজ থেকে 1445 বছর পূর্বে আরবের জমিনে প্রেরিত হয়ে তদানীন্তন প্রভাবিত পেশি শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে যিনি জীবনের 23টি বছর শারীরিক নির্যাতন সহ্য করে আল্লাহর দেয়া বিধানকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দুটি বিষয় আমাদের জন্য অবলোকনের বিষয়। তার মধ্যে একটি হচ্ছে অনুকরণীয়, অনুসরণীয়, আরেকটি মনের মধ্যে আমাদের তামান্না থেকেই যায়, যেটা কখনো সম্ভব নয়। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হচ্ছে সুরত আর একটি হচ্ছে সিরত। সুরত মূলত তিনি কেমন ছিলেন, তেনার কথা বলার ক্যাটাগরি, তেনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সুন্দর আকৃতিতে তৈরি করেছেন, তেনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, এটা হচ্ছে ওনার সুরত। ওনার সুরতটা কেমন ছিলেন সেটাও আমাদের একটা দেখার বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত, অর্থাৎ তেনার তাবউন, তেনার আনুগত্য করা, তিনি কিভাবে চলাফেরা করেছেন, তিনি কিভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তিনি কিভাবে পৃথিবীর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওনার উম্মতদেরকে গাইডলাইন দিয়েছেন, এই বিষয়গুলোকে অবলোকন করা, অনুসরণ করা, তাবউন করা, এটার নাম হচ্ছে সিরত। তো সুরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারেই একজন সুঠাম দেহের অধিকারী। তেনার চুলগুলো ছিলেন হালকা হালকা কুকরানো, অনেক সৌন্দর্য। ওনার চোখগুলো ছিলেন খুবই শীতল, মন করা চক্ষু, শীতলকারিণী চক্ষু, যে যার দিকে তাকালেই মন প্রাণ জুড়ে যায়। আলহামদুলিল্লাহ, এরকম ছিলেন তেনার চক্ষু। তেনার ভুরুগুলো ছিলেন চিকন চিকন সুন্দর ভুরু, মনে হয় যেন কত সুন্দর ওই শওয়াল মাছের চিকন চাঁদ যেন আকাশে উদিত হয়েছে, সেরকম ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুরু মুবারক। ঠিক তার নিচেই ছিলেন তেনার খাটো খাটো গোঁফ, অনেক চমকপ্রদ, দেখতে ছিলেন অনেক সুন্দর। ঠিক তার নিচেই ছিলেন সেই গোলাপি রঙের ঠোঁট দুটো, যেটা ছিলেন অনেক মিষ্টিময়, ভেজা ভেজা সুন্দর, দেখলেই চক্ষু জুড়াই যেত। উম্মাহাতুল মুমিনিন আম্মাজানগণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ থেকে আসতেন, কোথার থেকে বাসায় ফিরতেন, তখন উনি ক্লান্ত হয়ে পড়ছিলেন। ঠিক তার এই কপালের মধ্যে ভাঁজে ভাঁজে, শরীরের ভাঁজে ভাঁজে ঘাম লেগে লেগে থাকতো। ঘামগুলো দেখা যাইত যেন মুক্তার সেই টুকরাগুলো যেন চিকচিক করে জ্বলতেছে। সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, ওনারা শিশুদেরকে শিশি দিয়ে ওখানে পাঠাইতেন এবং সেই ঘামগুলো নিয়ে শিশি ভরে রেখে দিতেন, যেন কোনো সময় আতর হিসেবে সেই ঘামগুলোকে ব্যবহার করা যায়। সুবহানাল্লাহ। এটা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত, যেটা আমাদের আকাঙ্ক্ষা, যেটা আমাদের তামান্না, কিন্তু যা হবার নয়, যা হবে না, এটা কারো পক্ষে এই সুরত গ্রহণ করা সম্ভব নয়। এই সুরত একজনের হতে পারে, এই সুরত ওনাকেই আল্লাহ তাবারক তাআলা দেন, যেনাকে মহান আল্লাহ তাআলা হাবিব করে পাঠিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর সান্নিধ্য ছাড়া এরকম সুরতের মানুষ পৃথিবীতে হওয়া সম্ভব না। তবে আমাদের যেটা অনুকরণের বিষয়, আমাদের অনুসরণের বিষয়, সেটা হচ্ছে ওনার সিরত। যিনি রেখে গিয়েছেন তার জীবনী, যিনি গোটা মানব মণ্ডলীর জন্য রেখে গিয়েছেন সুন্দর সুন্দর বিষয়, যেনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত নিদর্শক হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা ধরার জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার জন্য, আমার জন্য, ঈমানদারদের জন্য আসেন নাই, বরঞ্চ আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনাকে যখন ওনাকে সৃষ্টি করেছিলেন, সেই সময়ের পৃথিবীর মানুষগুলো ছিল বিক্ষিপ্ত, ছুটাছুটি করত, তারা ছিল বিভিন্ন দলের অনুসারী, যারা ছিল বিভিন্ন মূর্তি পূজক, সেই সমাজটা অন্ধকারে ছিল নিমজ্জিত, সেই সমাজটা জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল, সেই সমাজটাকে মূর্খতার অন্ধকার ছেয়ে নিত, যেই সমাজটা ছিল একেবারেই জাহেলি যুগের সমাজ। তাই তো ওটাকে আইয়ামে জাহেলিয়ার যুগ বলা হয়। সেই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণায় মক্কা মদিনার মাটি ধন্য হয়েছিল, সেই সময় গোটা পৃথিবীর মাখলুকাতগুলো, গোটা পৃথিবীর সৃষ্টি জীব জন্তুগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশায় খুশি হয়েছিলেন এবং তারা আল্লাহর জিকির করেছিলেন। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। তাই কবি সুন্দরভাবে সঙ্গীত লিখেছে। সম্মানিত সুধী, তাই আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হতে হবে। ওনার আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে। ওনার আদর্শবান, উনি ছিলেন এমন একজন আদর্শবান যে না, আদর্শে আমরা যদি আদর্শিত হতে পারি তবেই পৃথিবীতে সমস্ত দুঃখ, সমস্ত ক্লান্ত, সমস্ত অর্থাৎ ভেজাল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা মুক্তি পাব, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব। তাই আসুন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের দিকে, সিরতকে অনুসরণ করে আমরা অনুপ্রাণিত হই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য মডেল, আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। সেই সময় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন 40 বছর বয়সে, গার হেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে ওহী প্রাপ্ত করলেন, কোরআন ওনার উপরে নাজিল করে ওনাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে শুধুমাত্র ঈমানদারদের জন্যই বিশ্বনবী আসেন নাই, বরং পৃথিবীর সমস্ত মানবকুলের জন্য বিশ্বনবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোকিত একজন মানব হিসেবে সৃষ্টি করেছে। তিনি জাহিলার সমাজে একদিন নয়, 2 দিন নয়, একাধারে 83 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেন। ওনার এই কোরআনের দাওয়াতে মানুষেরা সাড়া দিয়ে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান দান করলেন, ওনারা তেনার আদর্শে অনুপ্রাণিত হয়ে, ওনার আদর্শে আদর্শিত হয়ে সেই সময়ে বিশ্বনবীর দলে চলে আসলেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে, আইডল হিসেবে, আইকন হিসেবে মেনে নিয়ে ওনাকে ফলো করতে লাগলেন। সুবহানাল্লাহ। সেই সময় আস্তে আস্তে ক্রমান্বয়ে মূর্খতার যে একটা বিশাল বিস্তর ছিল, সেই মূর্খতার বিস্তরকে ভেঙ্গে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটাকে আলোয় আলোকিত করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য মক্কা মদিনা এমন একটি জায়গা যেখানে গেলেই আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বারাকাত। মক্কা মদিনার শাক সবজি, ফল ফুলে এখনও আল্লাহ তাআলার বরকত, এবং সেখানকার ফলে, সেখানকার শাকসবজিতে আল্লাহ তাআলার বিশেষ রহমত, এবং সেই ফলগুলো অনেক সৌন্দর্য, সুস্বাদু, মিষ্টিময়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আইকন হিসেবে প্রেরণ করেছেন, এবং তিনি বললেন, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শে আদর্শিত হতে পারে, জীবনযাপন করতে পারে, তবেই তার জন্য সফলতা। কেউ যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, আমি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা এবং বান্দিগণের মধ্যে শামিল হতে চায়, সে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, তার ইত্তেবা করে, তাকে ফলো করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহাবিশ্বের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র হতে চায়,
ফাত্তাবিউনি, আপনি রসুল ওই সমাজের মানুষগুলোকে বলে দেন, হে রসুল, হে আমার উম্মতেরা, হে আমার অনুসারীরা, তোমরা আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, তোমরা আমাকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে ফলো করতে পারো আল্লাহরে ভালোবাসা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ও পৃথিবীর মানুষ শুনে রেখো, যদি তোমরা আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র হতে চাও, তাহলে তোমরা আমি রাসূলের আদর্শে আদর্শিত হও, আমি রাসূলের আদর্শই নিজেকে অনুপ্রাণিত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির, যুবক যুবতীর তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসেন, তাহলে আমাদের পুরো পৃথিবীতে যত গুনাহ করে ফেলেছি, জন্ম থেকে শুরু করে যদি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকি, আর যদি আমরা যত গুনাহ করি, আল্লাহর ভালোবাসা যদি আমরা পাই, তবেই আমাদের গুনাহগুলোকে মোচন করে দেবেন কে? আল্লাহ। কারণ কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ এই কারণেই গুনাহ ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে পরম ক্ষমাশীল এবং অসীম দয়ালু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে পরম ক্ষমাশীল। আপনি শৈশবকালে ছোট্ট মানুষ, কিছু বোঝেন না, একটা ভুল করে ফেলেছেন, আপনার বাবার হাতের মধ্যে একটা গ্লাস, জিজ্ঞাসা করলেন, বাবা এটা কি? বাবা বলল, বাবা এটা গ্লাস, তুমি কি বুঝো না? আবারও ছোট্ট মানুষ জিজ্ঞাসা করলাম দ্বিতীয়বারের মতো, বাবা এটা কি? বাবা বলল, এটা গ্লাস, তুমি জানো না এটা গ্লাস, পানি খাওয়া গ্লাস। আবার জিজ্ঞাসা করলাম, বাবা এটা কি? আবার বাবার আগে ক্রোধে আবার বলছে, আরে তুমি কি জানো না এটা হচ্ছে গ্লাস, তুমি বারবার ভুল করছো কেন? কিংবা যদি কোনো আমাদেরকে শিক্ষা দেয়, আমরা যদি একবার, দুইবার, তিনবার, কয়েকবার ভুল করি, বাবা ঝাড়ি দেবে, মারি দেবে, তুমি বারবার ভুল করো কেন? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো পৃথিবীর মানুষ, যদি পৃথিবীর মানুষগুলো ভুল না করত, ভুল করে আমি আল্লাহর কাছে যদি তওবা না করত, ক্ষমা না করত, আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষগুলোকে ধ্বংস করে এমন একটা জাতি তৈরি করতাম, যেই জাতি ভুল করার পর ক্ষমা চাইবে আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহকে ডাকো। তোমরা ডাকবো না কেন? আমি আল্লাহ তো তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। আমি আল্লাহ তো তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সব সময় ওই পৃথিবীর প্রতি রাত্রে আমি আল্লাহ নিজ আসমানে আসন গ্রহণ করি। আল্লাহু আকবার। আর আমি আল্লাহ সেইখানে আসন গ্রহণ করার পর দেখি পৃথিবীতে কোন বান্দা, কোন বান্দি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করেছে, আর কোন বান্দা, কোন বান্দি আমার এই গুনাহ করার পর অনুশোচনায় ভুগে নিজেকে জালেম মনে করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই। আমি আল্লাহ তো তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো তোমাদেরকে ক্ষমা করব, তোমরা চাও না, চেয়ে দেখো, আমি আল্লাহ ক্ষমা করার জন্য তো প্রস্তুত। আমরা বরং ক্ষমা চাইতে জানি না, আমরা ক্ষমা চাইতে পারি না। আমরা কিভাবে ক্ষমা চাইতে হবে, কিভাবে দোয়া করতে হবে, কিভাবে মুনাজাত করতে হবে, জীবন চলে যায়, আজ পর্যন্ত শিখলাম না। মসজিদের দোয়া কি, মসজিদ থেকে প্রবেশের দোয়া আছে না নাই, এটা কি আমরা জানি না? আপনি যখন আপনার ওয়াইফের সঙ্গে মেলামেশার মধ্যে চলে যাবেন, মেলামেশা করবেন, এই দোয়াও শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানি ওয়া জান্নিবাশ শাইতানি মিম্মা রাযাকতানা। এভাবে কয়েকটা দোয়া আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন নিজেদের স্ত্রীদের সঙ্গে মেলামেশা করবে, তখন আল্লাহর কাছে দোয়া পড়ে নাও, আল্লাহ এই সোহবতের মাধ্যমে আমাকে যে আপনি সন্তান দান করবেন, ওই সন্তানকে একটা সুশিক্ষিত, সুন্দর, ভদ্র, নম্র একটা সন্তান আমাদের জন্য রিজিক হিসেবে আপনি দান করুন। সুবহানাল্লাহ। তাই এরকমটি যারা করে তাদের সন্তানগুলো সমাজের মধ্যে ভদ্র হয়, নম্র হয়, ওই ছেলেগুলো, ওই মেয়েগুলো নিজেদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান করে। আর যারা আমরা দোয়া করি নাই, বিসমিল্লাহও বলি নাই, শয়তান আমাদের সঙ্গে ছিল আর ধোঁকা দিয়েছে,
ওই মিলনের পরে আপনার আমার যে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করছে, সেই সন্তান কালকে ঈদের সলাতের পরে ড্যাগসিট বাজাইতে বাজাইতে গোটা বাংলাদেশকে ভূমিকম্পের ন্যায় কাঁপিয়ে তুলেছে। ঠিক কিনা বলেন? আমি দেখলাম কয়েকটা ভিডিওতে, আমি তাদের ওই ভিডিওগুলো দেখলে আমার মন থেকে দোয়া আসে না। আপনি আমাকে খারাপ বলতে পারেন, ভালো বলতে পারেন, দোয়া আসে না। দেখলাম বাইক চালাতে গিয়ে একটু মডেল পার্ট নিতে গিয়ে সঙ্গে ডেট, ওইদিকে দিনাজপুরের ওইদিকে দেখলাম 5 জন আহত, 2 জন জায়গায় ডেট হয়ে গেছে। এবং কালকে আমাদের পাটগ্রামে, আর আমাদের এইদিকে ছেলেগুলো তো আলহামদুলিল্লাহ একটু ছুটি পেলেই, এই যে ডালিয়ার ব্রিজ আছে, বাইক নিয়ে, যেটা জীবনেও 14 গোষ্ঠীতে বাইক দেখে নেই, ওর বাপ দাদা জীবনে বাইক চালাইতে পারে নাই, সে কালকে কারো কাছ থেকে একটা হুন্ডা হাওলার ধার করে নিয়ে এই যে বুম টান, এক টানে একেবারে বাঁশধারের মাঝখানে। তো তারা এই সন্তানগুলো হচ্ছে সেই সন্তান, যেই সন্তান জন্ম দেওয়ার প্রথমে আপনি দোয়া পড়েন নাই, এরা কখনো পৃথিবীতে আসার পর ভদ্র আর নম্র হতে পারে না। কারণ আপনার ওই মিলনের সময় ওয়াসওয়াসা দিয়েছেন কে? শয়তান গজবুল্লাহ, শয়তান লাহনাতুল্লাহ আলাইহি। তো সেই শয়তান পৃথিবীতে, সেই সন্তান যখন পৃথিবীতে আসবে, সেই সন্তান অবশ্যই শয়তানকেই রাজি খুশি করার জন্য যা করা লাগে সেটাই করবে। আমরা কোরআন সুন্নাহকে ভুলে গিয়েছি। আমাদের এই মৃত্যুর পরে আলমে বারজাক নামে যে একটা জীবনধারা রয়েছে, যেখানে অপরিসীম সময় পর্যন্ত আপনাকে আমাকে থাকতে হবে, সেই বিষয়টাকে আমরা ভুলেই গিয়েছি, যার ফলে আজকে আমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করতেছি। কোরআন এবং সুন্নাহ আপনাকে আমাকে মানতে হবে প্রিয় ভাই। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো কবরেতে। কবরের মাঝে কি দিব জবাব? কবরের মধ্যে জবাব আছে না নাই? কবরের মাঝে কি দিব জবাব? মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো কবরেতে। 4 মাযহাবকে ফরজ করেছি, 1 মাযহাবের আমল করেছি। 4 মাযহাবকে ফরজ জেনেছি, 1 মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো কবরেতে। আমাদের দুনিয়াতে মৃত্যুর পরে আমাদের কবরে যাওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে ভাইরা। আপনার এই দুনিয়াতে আমি যখন কোনো ভুল করে বসবো, আদালতে আপনাকে আমাকে যখন সম্মুখীন করা হবে, হাজির করা হবে জজের সামনে, আপনাকে আমাকে যখন উঠানো হবে, আপনার আমার জন্য দুনিয়াতে বলুন তো 2-4টা উকিলের ব্যবস্থা আছে না নাই? কিন্তু কিয়ামতের ওই ময়দানে, অথবা আপনি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরের জীবনের মধ্যে চলে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মৃত্যু হলো কিয়ামত, তার জন্য সেখান থেকে শুরু। যখন কবরের মধ্যে যাবেন, আপনাকে মুনকির নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে। বলুন তো, জিজ্ঞাসা দেওয়ার মতো ওখানে কোনো উকিল থাকবে নাকি? থাকবে না। সেখানে জিজ্ঞাসা করবে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকেই আমাকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বলুন তো, দুনিয়াতে কেউ যদি ল নিয়ে লেখাপড়া না করে, তাহলে সে কি জজের সামনে দাঁড়িয়ে ওকালতি করার কোনো যোগ্যতা রাখে? অবশ্যই ইম্পসিবল, অসম্ভব, রাখে না। কিন্তু
আপনি আমি যখন ওই উকিল মুনকির এবং নাকির যখন আমাকে প্রশ্ন করবে, বলুন তো আপনার আমারও শিক্ষার দুনিয়াতে ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষার দরকার আছে না নাই? আছে। আর সেই শিক্ষাটা হচ্ছে আপনি যদি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবউন মনে করেন, তবেই আমি ওই কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ তাআলা রহমতে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য যুবক ভাইয়েরা আসুন না আমরা শয়তানকে খুশি নয় বরঞ্চ দুনিয়ার এই সংকীর্ণ জীবনটাকে, দুনিয়ার এই ছোট্ট একটা হায়াতের জীবনটাকে আমরা প্রাধান্য না দিয়ে আখিরাতের আলমে বারজাকের সেই সময়টাকে মূল্যায়ন করে দুনিয়াতে আমরা ভদ্র হই, নম্র হই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তাবউন মেনে নিয়ে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা নিজেদেরকে উপস্থাপন করি। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুরআনুল কারীমের মধ্যে শুধু উসওয়াতুন হাসানা শব্দটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদর্শ, অর্থাৎ তার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ দান করলাম। সুবহানাল্লাহ। তোমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি উসওয়াতুন হাসানা হিসেবে দান করলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য হচ্ছে আদর্শ, আপনার আমার জন্য আইডল, আপনার আমার জন্য আইকন, আপনার আমার জন্য একজন আদর্শবান ব্যক্তিত্ব। আপনার আমার আদর্শ শাকিব খান হতে পারে না, আপনার আমার আদর্শ নেইমার হতে পারে না, আপনার আমার আদর্শ মেসি হতে পারে না, আপনার আমার আদর্শ ওই কাফের বেঈমান তাগুত ক্রিকেটার অর্থাৎ ফুটবলার এদের ওই চুলের স্টাইলের কাটিং হতে পারে না, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে, যদি তোমরা চুল রাখতে চাও সুন্নাহ অনুযায়ী চুল রাখো, তোমরা একবারে চুলটাকে খাটো করবে, সুন্দর করবে, একটা যেটা আপনি আর্মি কাট সেটাও দিতে পারেন, ওটাও চলবে। কিন্তু কেউ যদি আরো ভালো করতে চায় সেজন্য কানের নদী বরাবর চুলগুলো রাখে, কেউ যদি আরো ভালো করতে চায় সেজন্য ঘাড়ের বরাবর চুলগুলো রাখে। তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হওয়া সম্ভব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই শয়তানি কার্যকলাপ থেকে বিরত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত বান হওয়ার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধীবৃন্দ, মা এবং ভগ্নীগণ, আপনাদের মধ্যেও আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে। আপনাদের অনেকেই আজকে বিভিন্নভাবে এই ঈদকে মনে করে ঈদ উদযাপন করতে গিয়ে আপনার আমার বোন, আপনার আমার মেয়েগুলো আজকে বাসার থেকে চলে গিয়েছে, আপনাকে বলে যে আজকে একটু বাজারে যাচ্ছি, আর আমরাও ছেড়ে দিয়েছি। দেখা যাচ্ছে পক্ষান্তরে দেখা যাচ্ছে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে আস্তাগফিরুল্লাহ হারাম রিলেশনে সেটা তারা নিমজ্জিত হয়ে গেছে, তারা হারাম রিলেশনে লিপ্ত হয়ে দেখা যাচ্ছে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। তো এইভাবে আমরা ছেড়ে দিব না। আমাদের আদর্শ, আমাদের মা এবং ভগ্নীগণদের আদর্শ এমন হবে, তারা নিজেদেরকে উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নিজেদেরকে গড়ে তুলতে হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নিজেদের মেয়েদেরকে, নিজেদের স্ত্রীদেরকে, নিজেদের বোনদেরকে গড়ে তুলতে হবে। সে আদর্শ শিক্ষা দিতে হবে। যদি আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী যদি এই আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের জীবন যাপন করতে পারে, তাহলেই সফলতা। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার স্ত্রী যখন আয়েশা যখন আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাত বরণ করলেন, মৃত্যুবরণ করলেন, তখন ওনাকে কবরস্থ করে ওনার কবরের পাশ থেকে সবাই সরে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। আহারে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে রয়েছেন, কবরের পাশে অপেক্ষমান অবস্থায় রয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন না, আসেন না,
আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। চলেন না একটু বাসার দিকে রওনা দেই। সবাই চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ চলেন চলেন আমরাও চলে যাই। আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি তো জানো না আমি আমার খাদিজারে কতটা ভালোবাসতাম। ইসলামকে দেখার মতো কোনো বিষয় ছিল না, ইসলামের পক্ষে যখন কেউ ছিল না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্যাতনের শিকার হয়েছিলাম, আমার উপরে যখন নির্যাতনের স্টিম রোলার চাপানো হতো, আমি এই খাদিজারে গিয়ে ইসলামের দাওয়াতটা দিয়ে দিয়েছি। খাদিজা আমার আদর্শে আদর্শিত হয়ে এদিক সেদিক না দেখে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সেই খাদিজা আজকে কবরে। আবু বকর তুমি চলে যাও, আমি আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের প্রশ্নের জবাব দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় ফিরবো, এর আগে ফিরবো না। এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের উপর থেকে জিবরাইল আমিনের মাধ্যমে সংবাদ পাঠিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সবর জামিল ধরার তৌফিক দান করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাসায় চলে যান, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার ভয়ের কোনো কারণ নাই। খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি রাসূলকে এখানে অপেক্ষমান অবস্থায় থাকা লাগবে না। খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই আরশে আজিমের উপর থেকে মহান আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। আজকে কবর যদি খাদিজাকে কোনো আঘাত করার মতো মনোভাবনা নেয়, আজকে ফেরেশতারা যদি খাদিজাকে কোনো শাস্তি দেওয়ার জন্য যদি তারা প্রস্তুতি গ্রহণ করে, তাহলে আমার আল্লাহ আরশে আজিমের উপর থেকে খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাদিজার প্রশ্নের উত্তর বলুন তো কে দেবেন? আল্লাহ দেবেন। আজকে আপনার আমার অবস্থা কি? আপনার আমার মেয়েদের অবস্থা কি? আপনার আমার স্ত্রীগুলোর অবস্থা কি? আজকে বন্ধু বান্ধবদেরকে দেখলেই তারা পাগল পাড়া হয়ে যায়। স্বামী বিদেশ থেকে আসবে, স্বামী ঢাকা থেকে 1 বছর পরে বাসায় আসতেছে, সাজার কোনো সাজবে গুজবে, একটু সোনা পাউডার দেবে মুখের মধ্যে, একটু নিজেকে সুন্দরভাবে স্বামীর সামনে প্রকাশিত করবে, সেটা করবে না। কিন্তু যদি শুনে বিয়ে আসতেছে, সাজার দেখে কে? আর লিপস্টিক সোনা পাউডার আনো, বিয়েই আসতেছে, বিয়েই বলে কথা। আহা, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত ভাইরা, দুলা ভাই আসলে আর শালিকার সাজার দেখে কেডা গো? দুলা ভাই আসলে পাগল। আস্তাগফিরুল্লাহ। এই সম্পর্ককে, এই রিলেশনকে বলেছেন হারাম করেছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি আপনার বোন জামার সঙ্গে কথা বলবেন, আমি নিষেধ করতেছি না। ইসলাম আপনাকে কথা বলার জন্য অনুপ্রাণিত করেছে, আপনি কথা বলবেন, তবে পর্দার সঙ্গে কথা বলুন। আপনার যেটা প্রয়োজন সেই কথা বলুন। ওয়াজাতা ফাইজলামি ইয়ারকি মস্কারির যুগ নয়। ইসলাম আপনাকে সেই সুবিধা দেয় নাই, ইসলাম আপনাকে এই ফাইজলামি করার সুযোগ সুবিধাটুকু দেয় নাই। প্রিয় সুধীবৃন্দু, এজন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন না আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। আসুন না আমাদের যুব সমাজকে আমরা এক প্ল্যাটফর্মে নিয়ে আসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করে আমরা গোটা সমাজকে একটা উজ্জীবিত সমাজ হিসেবে উপহার দেই। এই বাংলাদেশকে আমরা এই বাংলাদেশকে একটা উজ্জীবিত দেশ হিসেবে বিনির্মাণ করি। আমরা বিনির্মাণ করে আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে আমরা এরকম একটা সমাজ, এরকম একটা দেশ, এরকম একটা পরিবার উপহার দেই। সম্ভব যদি আপনি আমি চাই। যুবক ভাইরা, আসুন না আমরা সকল যুবক ঐক্য, ভাই ঘুমাচ্ছে একটু জাগিয়ে দেন। আসুন না আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে গিয়ে আমরা ঈদ উদযাপন করি। আমাদের ঈদ উদযাপনটা এমনটি হবে যে আমরা দেখলাম পাশের বাড়িতে, আরে আমি তো 5 কেজি সেমাই কিনেছি, আরে আমার আত্মীয় স্বজন আছে আমাকে দিয়েছে, আমার পাশের বাড়ির একটা ঘর নাই থাকার মতো, এই বৃষ্টি বাদলের দিন আসতেছে, সে রাত্রিতে এই বৃষ্টি বাদলে বসে বসে ঘুম কাটাবে, তার ছাদে ফুটো, তার মাথায় পানি পড়ে, রাত্রে ঘুমাতে পারে না, এরকম অবস্থায় তারা রাত কাটাচ্ছে। আসুন না তাদের একটু খোঁজ নেই, দেখি ওই ব্যক্তি 1 কেজি সেমাই কিনতে পারছে কিনা, দেখি 250 গ্রাম হাফ কেজি উনি খেজুর কোরমা কিনতে পারছে কিনা, একটু পোলার চাল কিনতে পারছে কিনা দেখি। আপনার আমার বাড়ির পাশে ওই এতিম বাচ্চাটা কি ছিঁড়া জামা গায়ে দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করছে, নাকি ভালো জামার ব্যবস্থা আছে? আসুন না আমরা দেখি আমাদের সমাজের মধ্যে যারা গরিব, যারা অসহায়, যারা ফকির, যারা এতিম, যারা মিসকিন, এরা কোন অবস্থায় রয়েছে, সবারই খোঁজ খবর নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে
সবাই সুন্দর জামা গায়ে দেই, সবাই একটু মিষ্টি মুখ করি, সবাই একসঙ্গে মাইক্রো নয়, হেলিকপ্টার নয়, মোটর বাইক নয়, সাইকেল নয়, পায়ে হেঁটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ উদযাপন করে আমরা আবার আর এক রাস্তা দিয়ে বাসায় ফিরি। এরকমটা যদি আমরা মনে করি, বলুন তো সম্ভব কিনা? সম্ভব? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সিয়ামগুলো আমাদেরকে রাখতে হবে। কেন রাখতে হবে এই ব্যাপারে তাগিদ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাজি খুশি অর্জনের জন্য একটি দিবস, একদিন সিয়াম পালন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির মধ্যে এবং জাহান্নামের মধ্যে এমন একটা পরীক্ষা তৈরি করবেন, এমন একটা গর্ত তৈরি করবেন, সেটা ৭০,০০০ বছরের পথ। বলুন সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে আর জাহান্নামের মধ্যে এমন একটা পরীক্ষা গর্ত তৈরি করবেন যেটা দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের সমান। বলুন সুবহানাল্লাহ। যেটা দূরত্ব আসমান এবং জমিনের সমান। তাহলে আপনি আমি এখন ইচ্ছে করলেই কি আসমানে ওঠা সম্ভব? সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামের মধ্যে আর আপনার আমার মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করেন, তাহলে বলুন তো আপনার আমার জন্য কিয়ামতের দিনে টেনশনের কোনো কারণ আছে? নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কুরআন সুন্নাহ অবলম্বন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল, আইকন হিসেবে মেনে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সকলকে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।